ইনচার্জ সাফারি পার্ক গাজীপুর। আপনার সাফারি পার্কের এখন বর্তমান অবস্থা কেমন? সাফারি পার্ক আপনার 5 তারিখে, গত 5 তারিখে বিরাজমান পরিস্থিতির কারণে সমস্যা হয়েছিল। এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা পার্কটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আমাদের মাঝখানে প্রাণীগুলোও বেশ নিরাপদে ছিল এবং পরবর্তীতে অনেকগুলো প্রাণী এখন নতুন আসছে এবং এর মধ্যে আপনার জেব্রা অনেক বাড়ছে, তারপরে চিত্রা হরিণ, তারপর সাম্বার, তারপর নীলগাই, এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে, অন্যান্য প্রাণী বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের সার্বিক পরিস্থিতি অনেকটা সুন্দরভাবে এখন পরিচালিত হচ্ছে, সার্বিক পরিস্থিতি ভালো। তবে অনেক বিশেষ করে আমাদের কিছু রাস্তাঘাট, যে পার্কের ভিতরে অভ্যন্তরে কিছু রাস্তাঘাট আছে যেগুলো গাড়িতে চলে মানুষ বাঘ ভাল্লুক সিংহ দেখে, ওই রাস্তাগুলো আমাদের মোটামুটি একটু সমস্যা আছে। এগুলো অনেক আমাদের 5 তারিখে কয়েকটা গাড়ি ভাঙচুর হয়েছে। এখন আমাদের 60টা গাড়ি আছে, এর ভিতরে 2-1টা গাড়ি অনেক সময় সমস্যা থাকে, পুরাতন গাড়ি, এবং 6টা গাড়ি সবসময় চলমান আছে। মনে করেন আরো গাড়ি প্রয়োজন? আমাদের অবশ্যই গাড়ির দরকার এবং সুন্দরভাবে পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমাদের মিনিমাম 10 থেকে 12টা গাড়ি হলে ভালো হবে এবং এসি গাড়ি হলে আরও ভালো হয়। এবং গাড়ির জন্য আমরা অনেক সময় দর্শনার্থীদেরকে সেভাবে সেবা দিতে পারি না, আমার আন্তরিকতা থাকলেও পারি না, এবং এটা খুবই দরকার। আর এছাড়াও আমাদের রাস্তাঘাটগুলো কিছু সংস্কারের প্রয়োজন। আমাদের বিশেষ করে আমাদের পোর্টসাফারি এলাকার যে রাস্তাগুলো, এগুলো অনেক জীর্ণশীর্ণ হয়ে গেছে। আমাদের অনেকগুলা বেষ্টনী আছে, যে ওয়াল সমস্যা আছে এবং এই ওয়ালগুলো মেরামত করা দরকার। এরকম বেশ কিছু উন্নয়ন হলে আমরা আরো আমরা শুনেছি যে ওই বেষ্টনী সেবা দিতে পারি। এই নিচা থাকায়, ওয়াল নিচা থাকায় নীলগাই ছুটে গিয়েছিল, আবারও সাফারি পার্কের পাশে আছে, এটা কি বলে? যে আপনি অনেকটা সঠিকই শুনেছেন। বিশেষ করে সাফারি পার্কের যে আগে ওয়ালগুলো ছিল 6 ফিট বা কোনো জায়গায় 7 ফিট উচ্চতায় ছিল, এবং বিশেষ করে যেমন নীলগাই কিছুদিন আগে একটা বের হয়েছে, সেই নীলগাইটা আপনার ওরা কিন্তু 8-9 ফিট উপর দিয়ে লাফ দিয়ে যেতে পারে, এবং ওরা অনেক প্রজনন টাইমে এরা পুরুষগুলা মারামারি করে একটা আরেকটা দৌড়ায়। ঠিক দেখা গেছে এই ওয়াল, পুরাতন ওয়ালগুলো টপকায় অনেক সময় চলে যায়, এবং এটা জানুয়ারির দিকে এদের প্রজনন টাইম। এই নিয়ে আমাদের ওয়ালগুলো আরও উঁচু করা দরকার এবং আরও মজবুত করা দরকার, এবং জীর্ণশীর্ণ ওয়ালগুলো আরও সুন্দরভাবে তৈরি করা দরকার। আপনাদের এই পার্কে কি জনবল এখন কম? খুব সুন্দর কথা বলছেন। এখানে আমাদের যে ধরনের ইভেন্ট রয়েছে, অনেকগুলো ইভেন্ট, এবং এগুলো পরিচর্যা করা এবং প্রাণী রক্ষণাবেক্ষণ করা, প্রাণীর ব্যবস্থাপনা করা এবং প্রাণীদেরকে সুস্থ রাখা, এবং সব মিলে আমাদের প্রায় 150 থেকে 200 স্টাফের দরকার। সেখানে আমাদের আছে সব মিলে 70 জন। এটা সাফিসিয়েন্ট না, একেবারে 4 ভাগের 1 ভাগ বলা চলে। তাই আমাদের আরও স্টাফ হলে আমাদের পার্কটা পরিচালনা করতে আরও সুন্দর হবে এবং ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে। আমরা দেখলাম যে ওই পাশে যে কিছু বাগান ছিল, এগুলো কর্তন করা হয়েছে বা আগুন দিয়ে পরিষ্কার কাজ চলছে। যে এখানে আপনারা জানবেন, এই সাফারি পার্কের যে অংশ ভূমি, এটা ছিল আমাদের ঢাকা বন বিভাগের রাথুরা বিটের একটা অংশ, এবং তখন রাথুরা বিট থেকে সামাজিক বনায়নের প্লট আকারে এখানে বাগান করা হয়েছিল আকাশমণি, এবং এখানে আকাশমণি বাগান করার পরে একটা নির্ধারিত টাইমে বাগানগুলা কেটে তাদেরকে অংশীদারদেরকে টাকা দেওয়া হয়, সরকার লভ্যাংশ দেওয়া হয়। এখানে সেটা হওয়ার পরে এই প্লট আকারে করা হয়েছে, এবং এই প্লটগুলা টেন্ডারের ঢাকা ডিভিশন থেকে বিক্রি করা হয়েছে, এবং বিক্রি করার প্রেক্ষিতে এরা ওখান থেকে ইজারাদার এগুলা কেটে নিয়ে গেছে, এবং এগুলারই মুথা মূলত। এখানে সাফারি পার্কে আলাদাভাবে কোনো গাছ নাই যে তারা কাটবে, এবং যেগুলা সম্পূর্ণ লট আকারে বিক্রির গাছ এগুলো। আর যেটা দেখছেন উট পাখির সামনে কিছু গাছ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা, এখানে উট পাখি দর্শনার্থীদের জন্য এখানে চলাচল করা যায় না, জঙ্গল ছিল, ছোট ছোট গাছ, কপিস, আগাছা, এগুলো আপনার পরিষ্কার করে ওটা পুরাই চেষ্টা নতুন বেষ্টনী করা হবে। হ্যাঁ জি, এখানে পার্কের সামনে মানে সুন্দর পরিবেশ রাখার জন্য টয়লেটের সামনে এই জায়গাটা পরিষ্কার করছে। এখানে আসলে কোনো গাছ বিক্রি বা কোনো অবৈধভাবে এখানে কেটে কোথাও নেওয়া হয়েছে এরকম কিছু না। এটা অনেকে হয়তো বিভিন্নভাবে উপস্থাপন করছে, আসলে আমি জানি না কতটুকু তারা না জেনেই হয়তো করছে। অনেকে হয়তো ভালোভাবে জানেন না, কিন্তু সেটা সেভাবে উপস্থাপন করা হচ্ছে। এখন সার্বিক পরিস্থিতি কেমন? সার্বিক পরিস্থিতি বলতে আমাদের পার্ক 5 তারিখের পরে যে উত্তরণটা আস্তে আস্তে দিন দিন উত্তরণ হচ্ছে, এবং এখন দর্শনার্থীর সংখ্যাও বাড়তেছে। আমাদের প্রাণীগুলো এই মুহূর্তে ভালো আছে। আমরা চেষ্টা করতেছি যদি আরও পরিচর্যা করা যায় এবং আরও স্টাফ আসে, এবং আমাদের প্রাণীদের কিন্তু খাদ্যের কোনো সমস্যা নেই। দেখবেন আপনারা ভিতরে গেলে সব প্রাণীর স্বাস্থ্য ভালো, এবং সার্বিক পরিস্থিতি
আমার দৃষ্টিতে ভালো, তবে আরো ভালো করতে পারলে, আমরা সেবা দিতে পারলে দর্শনার্থীদের জন্য আমাদের কাছে আরো ভালো লাগবে এবং ধন্যবাদ সরকার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে।